এই রমজান এসেছিল আপনাকে পরিবর্তন করার জন্য, এই রমজান এসেছিল আপনাকে চেঞ্জ করার জন্য। জানি না কয়জন হতে পেরেছি এই রমজানের পরিবর্তন। যদি না হয়ে থাকি, এখনো সময় আছে, এখনো কিছু হয় নাই, এখনো আপনার হায়াত আছে, এখনো আপনার সেই সুযোগটুকু এখনো আপনি পেয়েছেন, এখনো নিজেকে পরিবর্তন করার, সফল ব্যক্তি হওয়ার। সুতরাং এখন থেকেই কাজে লাগিয়ে নিয়েন। যারা লাগাতে পারেন নাই, এখন থেকে নিজেকে চেঞ্জ করে নিয়েন। আল্লাহর দিকে ফিরে আসেন। দুনিয়া কামাই করতে করতে তো অনেক আল্লাহকে নারাজ করলেন, আল্লাহর সঙ্গে তো অনেক নাফরমানি হলো। আসেন না একটু আল্লাহর দিকে। কোন আল্লাহর দিকে আসবেন? যে আল্লাহ হাই হাই সামান্য দেখবেন একটা ভুল যদি আপনি মানুষের সামনে করেন, সেই মানুষটা আপনার সঙ্গে সম্পর্ক ডিসকানেক্ট করে ফেলে, সম্পর্ক রাখতে চায় না, গালি দেয়, মারধর করে। কিন্তু আল্লাহ দেখেন, আমরা যে প্রতিনিয়ত অন্যায় করে চলেছি, অপরাধ করে চলেছি, তবুও আল্লাহ একটিবারও আপনাকে মারধর করে নাই, লাথি মারে নাই, আপনার গোপন দোষগুলো প্রকাশ করে দেয় নাই। বরঞ্চ আল্লাহ বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা, অন্যায় করেছো, ভুল করেছো, জুলুম করেছো, হতাশ হয়ে না, দুশ্চিন্তা করিও না, লা তাহজান, চিন্তিত হয়ে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। বান্দা, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তুমি যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ মাফ করব, মাফ করব, মাফ করব। দেখেন আল্লাহ আপনাকে কতটুকু মহব্বত। রেবাতে এমনও পাওয়া যায় আল্লাহ বলে, বান্দা তুই তো অন্যায় করতে 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 ক্লান্ত হয়ে পড়বি, তুই অন্যায় করবি আবার ক্ষমা চাইবি, তুই অন্যায় করবি আবার ক্ষমা চাইবি, তুই অন্যায় করতে করতে ক্ষমা চাইতে যদি ক্লান্ত হয়ে পড়বি, কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে করতে ক্লান্ত হব না। আল্লাহ বলেন, কোন আল্লাহকে ফেলে রেখে আজ দুনিয়ার পেছনে ছুটে পরকালকে নষ্ট করতেছেন? হাই হাই, সামান্য 60টা বছরের জীবনকে প্রাধান্য দিকে নষ্ট করছেন, অন্ধকারের জীবনকে। আল্লাহ দিকে ফিরে আসেন, আল্লাহ দিকে ফিরে আসেন। যদি ইহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে চান, তো নয়তো হাজারো নমুনা রয়েছে, তাদের অনেক ক্ষমতা ছিল, অনেক পাওয়ার ছিল, অনেক দাপট ছিল, তাদের ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, শক্তি দিয়ে আজ পর্যন্ত কেউ বেঁচে থাকতে পারে নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মরতে হয়েছে। আপনি হন মাস্টার, হন ডাক্তার, আরে ডাক্তারকে তো মরা লাগে, আরে যিনি ওষুধ তৈরি করে তাকেও তো মরতে হয়। যিনি ডাক্তার, যিনি মাস্টার, যিনি কৃষক, যিনি বিজনেসম্যান, যিনি চাষাবাদ করেন, তাকেও তো মরতে হয়। সুতরাং আপনাকেও আমাকেও তো একদিন যেতে হবে, আপনাকে আমাকেও তো একদিন মরতে হবে। সুতরাং মরণের কথা স্মরণ রেখে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা, কি এমন জিনিস পেয়ে তুমি আমাকে ভুলে গেলা? কি এমন জিনিস পেয়ে তুমি দুনিয়া মায়ে পড়ে আমাকে ভুলে গেলা? আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা আমার দিকে ফিরে আসো, বান্দা আমার দিকে ফিরে আসো। আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলে। সুতরাং ভাই, যুবক ভাই আমার, শোনো শোনো, তোমাদেরকে বলতেছি, আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না। এই দুনিয়াটা তুচ্ছ, এই দুনিয়াটা তুচ্ছ। যদি কোনো মূল্য যদি থাকতো আল্লাহর কাছে, আল্লাহ কসম কাটতেন, আল্লাহ কসম খাইতেন। এই যদি কোনো মূল্য যে এই পৃথিবী আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ একটা মাছের সঙ্গে তুলনা করতেন না। যদি এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে থাকতো, তাহলে একটা মাকড়সা জালের সঙ্গে আল্লাহ তুলনা করতেন না। সুতরাং এই পৃথিবীর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। সুতরাং এই সামান্য একটা পৃথিবীর জন্য, সামান্য এইটুকুর জন্য আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না, দিন পার করিয়েন না। দেখেন, আপনি রাগ করিয়েন না। আপনি সামান্য একবেলা গরম সহ্য করতে পারেন না, একবেলা খিদে আপনার তো সহ্য হয় না। সামান্য হাতে ইট পড়ে গেলে ওই যন্ত্রণা আপনি টিকতে পারেন না। সামান্য গরম পানি পড়ে গেলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হয়, মেডিসিন লাগাতে হয়, ওষুধ খেতে হয়। সামান্য যন্ত্রণা আপনি আমি সহ্য করতে পারি না। ছাদ থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট করলে খাম হয়ে যায়। আপনার তো মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতাটুকু নাই, আপনার যৌবনকে আটকে রাখার ক্ষমতাও তো নাই। আপনার যে চুল দাড়ি পেকে যাচ্ছে, সেই চুল দাড়িকে পাকা থেকে আটকানোর ক্ষমতাও তো নাই। কেন তো বাহাদুরি দেখান? তাহলে কি মৃত্যু কি আপনার কাছে আসবে না? আরে যিনি ওষুধ বানায় তাকেও তো মরতে হয়, আরে যিনি ডাক্তার, যিনি চেক আপ করেন তাকেও তো মরতে হয়। আপনাকে আমাকেও তো মরতে হবে। মরণের কথা স্মরণ করে আসেন না আল্লাহ থেকে, আল্লাহকে নারাজ করে দিন পান করিয়েন, আল্লাহকে নারাজ করে দিন পান করিয়েন না। হয়তো অনেক যুবক ভাইরা এখানে আছেন, হয়তো ঠিকভাবে তারা নামাজ কালাম পড়েন না। আসেন একটা হাদিস দিয়ে শেষ করি, সময় বেশ অল্প। আমাদের প্রত্যেকের আশা
দেখবেন এই দুনিয়াতে একটা সুখময় শান্তিপূর্ণ একটা লাইফ লিড করতে চাই, সুখে শান্তি বাস করতে চাই, যে ভালো মন্দ খাবার, পোশাক, বাড়ি, গাড়ি, নারী সবই থাকবে। আমরা প্রত্যেকেই ডিজার্ভ করি, এটা আশা করি। একটা সাকসেসফুল এহকালে এবং পরকালে হওয়ার অস্ত্র আছে, হাদিস আপনাদেরকে বলে দিয়ে যায়। রাসূল আল্লাহ বলছেন হাদিসে কুদসি, হে বানি আদম শোনো, আমি আল্লাহ বলতেছি, যদি তোমরা আমার ইবাদত করো তাহলে আমি আল্লাহ বলতেছি পরিপূর্ণ সচ্ছলতা দিয়ে ভরে দেবো। কোনো টেনশন থাকবে না, কোনো হতাশা থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো অভাব তোমাকে গ্রাস করতেই পারবে না। আর যদি আমার ইবাদত যদি না করো তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ বলতেছি পরিপূর্ণ ব্যস্ততার মধ্যে ফেলে রাখবো। একটা কাজ ছেড়ে আসতে না আসতে আরেকটা কাজে ব্যস্ত করে রাখবো। আজ এটা টেনশন, কাল ওটার টেনশন, আজ এটাতে ব্যস্ত, কাল ওটাতে ব্যস্ত। তুমি মাসে 20 লাখ টাকা কামাও না কেন, দেখবা আল্লাহ 1000টা বালা মুসিবত দিয়ে তোমার কাছ থেকে 20-30 লাখ টাকা দিয়ে নিয়েছেন। হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন। তোমার আশা, তোমার স্বপ্ন সুন্দর একটা লাইফ লিড করার, কিন্তু সুন্দর লাইফ লিড করার ফিলসফি হচ্ছে এটা, আল্লাহর ইবাদত করা। সুন্দর লাইফ লিড করার ফিলসফি হচ্ছে এটা, আল্লাহ দিকে ফিরে আসো, নামাজ পড়ো, আল্লাহর বিধান মানো, তবে দেখবা দুনিয়াতেও কামিয়াবি অর্জন করবা, পরকালেও কামিয়াবি অর্জন করবা ইনশাআল্লাহ। সুতরাং যুবক ভাইদের একটাই আজকে আলোচনা শেষ করবো, সেটা হচ্ছে নামাজের বিষয়ে গুরুত্ব দিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হয়তো অনেক যুবক এখানে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, হয়তো ফজরে জ্বালা পান না, এসেই আসতে পারেন না, বন্ধুদের সঙ্গে ব্যস্ততা হয়তো হয় এরকম, তবু নিজেকে মুসলমান দাবি করেন। হয়তো শুক্রবারে একবেলা নামাজ পড়তে এসে হয়তো নিজেকে মুসলমান দাবি করেন। রাসূল জানাচ্ছেন একজন মুসলিম মুমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য কি? সালাত, নামাজ। আমি বলি নাই, আমাকে গাল দিয়ে কোনো লাভ নাই, রাসূল বলেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইহাকির বর্ণনা, বাইহাকির বর্ণনা, যে নামাজ ছেড়ে যে নামাজ পড়লো না সে কাফের, ডাইরেক্ট বলেছেন উমর রাদিয়াল্লাহু আনহু। আরেকজন বিশিষ্ট সাহাবী বাইহাকির রিওয়ায়াতে এসেছে, তিনিও বলেছেন যে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদ যত সম্ভব বাইহাকির বর্ণনা, তিনিও বলতেছেন যে নামাজ পড়ে না, যে নামাজ ত্যাগ করে সে মুসলমানই নয়। তাহলে তুমি একবার চিন্তা করো, তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ভাবতেছো সপ্তাহে জুম্মায় একটা দিন আসবো, সে নিজেকে মুসলমানের খাতায় নাম লেখাবো, যে তুমি জান্নাত চলে যাবা, এটা কখনো সম্ভব নয়। যেমন ভাবে নেট ছাড়া এমবি ছাড়া ইন্টারনেট চলে না, যেমন করে কারেন্ট না হলে বাল্ব জ্বলে না, ঠিক তেমনি করে খালি শুক্রবারে নামাজ পড়তে এসে জান্নাত যাওয়া অসম্ভব ভাই, অসম্ভব। সুতরাং পায়ে হাত থেকে বলি, ছোট ভাই, নামাজ হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমাকে ইহকালে পরকালে কামিয়াবির রাস্তা তোমাকে বার করে দেবে, দেখিয়ে দেবে, যা শত শত নমুনা ইতিহাসের পাতায় সাক্ষী রয়েছে। যার লাইফে নামাজ নাই তার লাইফে শান্তি নাই, চেক করে দেখেন। হয়তো সে মানুষের কাছে হেসে করে থাকতে পারে, হয়তো সে মানুষের কাছে ভালো ভালো পোশাক পরিধান করে রাস্তা করে ঘুরতে পারে, চলতে পারে, কিন্তু একটু অন্তরটা খোঁজ নিয়ে দেখেন, তার অন্তর জলে জলে জলে। কিন্তু দেখবেন যে ব্যক্তি কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সামান্য একটা ছিটা ফেরা পাঞ্জাবি ঘুরে বেড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর মাশাআল্লাহ দাড়ি রেখেছে, সুন্দর টুপি রেখেছে, দেখবেন একবেলা খেতে না পারলেও দেখবেন অন্তরটা শান্তি পাওয়া যায়, একটা শান্তিতে ঘুম দিতে পারে সে। সুতরাং এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, যে মরতে আপনাকে আমাকে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ রয়েছে তাকেই মরতে হবে। সুতরাং আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না ভাইজান। একটাই সময় যেহেতু শেষ হয়ে গেছে, লাস্ট একটা হাদিস দিয়ে শেষ করবো, রাগ করিয়েন না। দেখেন কবর কতটুকু ভয়ঙ্কর, সামান্য দেখেন দুনিয়ার একটু গরম আপনার সহ্য হয় না, তাপ সহ্য করতে পারি না, কবর বলে প্রত্যেকটা দিন যেখানে আপনাকে আমাকে কবর দেওয়া হবে, সেই মাটিতে আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, আনা বাইতু দুদুন, আনা বাইতু দুদুন। হে দুনিয়াবাসী, হে কবরবাসী, শোনো শোনো, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর, আমার কাছে যখনই আসবা তুমি সাবধানে আসিও। আলিশান বিছানা পাইবা না আমার কাছে, আলিশান খাট পাইবা না। সামান্য মশার কামড় তুমি সহ্য করতে পারো না বলে মশে টাঙানো লাগে, মটিন টাঙানো লাগে, ফ্যান টাঙাতে হয়।
সামান্য তুমি গরম সহ্য করতে পারো না বলে এসি টাঙানো লাগে, ফ্যান টাঙানো লাগে। 7টা ঘন্টা আলিশান ঘুম দেওয়ার জন্য তুমি খাট বিছাও, কত সুন্দর বালিশ, কত সুন্দর আসবাবপত্র তুমি খাটে বিছিয়ে রাখো সামান্য 7 ঘন্টা ঘুমের জন্য। কিন্তু একটি কথা বুঝে রাখো, আনা বাইতুদ দুদুন, আনা বাইতুদ দুদুন, আমি তো পোকা মাকড়ওয়ালা ঘর। যখনই আমার কাছে আসবা একটু সাবধানে আসিও। আমার কাছে আলিশান খাট পাইবা না, আলিশান বিছানা পাইবা না, আলিশান এসি পাইবা না, আলিশান মশারি পাইবা না। যখনই আসবে একটু ভেবে চিন্তে আসিও। হাই হাই আফসোস, সামান্য দুনিয়ার রৌদ্র আপনার আমার সহ্য হয় না, সামান্য দুনিয়ার গরম আপনি আমি সহ্য করতে পারি না। হালতে সামান্য গরম তেল পড়ে গেলে ওই যন্ত্রণায় আপনি আমি টিকতে পারি না। একটিবার কল্পনা করেন, জাহান্নামে যদি আপনাকে ফেলা হয়, জাহান্নামের আগুন যদি আপনাকে রাখা হয়, ওই যন্ত্রণা কিভাবে সহ্য করবেন? ওই যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার আছে? আমার তো নাই। হাদিস বলতেছে, যখন কোনো মাইয়াত মারা যায়, মৃত্যুবরণ করে, যখন তাকে কবর রেখে আসে, তখন তার কাছে 2খানা ফেরেশতা আসে, 3খানা প্রশ্ন করা হয়। যখন সে পাপী ব্যক্তি হয়, তাকে বলা হয় মান রাব্বুকা, সে বলবে হা হা লাদ্রি, আমি জানি না। যখন তাকে 2 নম্বর প্রশ্ন করা হবে মান দিনুকা, সে বলবে হা হা লাদ্রি, আমি জানি না। মান নাবিয়ুকা, তখন বলবে হা হা লাদ্রি, আমি জানি না। এটা মেন টাইম। উচ্চ স্বরে আকাশ থেকে উচ্চ স্বরে ভয়ঙ্কর কণ্ঠে বলবে, সে মিথ্যা সাক্ষী দিয়েছে, সে মিথ্যা বলেছে। সুতরাং তাকে পরিয়ে দাও জাহান্নামী পোশাক, বিছিয়ে দাও জাহান্নামী বিছানা, আর মাটিকে বলতে থাকো চারদিক থেকে চাপ দিতে। একটিবার কল্পনা করেন, দুনিয়ার আলিশান পোশাক দেওয়া হবে না। যে পোশাক আপনি আজান করে রয়েছি, ওই পোশাক দিয়ে দেওয়া হবে না, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। বলা হবে পরিয়ে দাও আগুনের পোশাক, বিছিয়ে দাও আগুনের বিছানা। যে বিছানায় আপনি আমি রাত্রি কাটাই, শুয়ে থাকি, ওই বিছানা নয়, আগুনের বিছানা দিয়ে দেওয়া হবে। ওই আগুনের বিছানায় থাকার ক্ষমতা কি আপনার মধ্যে আমার মধ্যে আছে? আমার তো নাই। হাই হাই, মাটিকে বলা হয় মাটি চাপ দাও। সামান্য আদনা ইট পায়ে পড়ে গেলে যন্ত্র টিকতে পারি না। মাটির জন্য এক হাদিসে বর্ণনা এসেছে, যখন মাটির থেকে চাপ দিবে, এক পাঞ্জরের হারে আরেক পাঞ্জর ঢুকে যাবে। ওই যন্ত্রণা কি সহ্য করার ক্ষমতা আপনার আমার আছে? আমার তো নাই। সুতরাং আল্লাহকে নারাজ করে দিন পার করিয়েন না, আল্লাহর দিকে রিটার্ন করে ফিরে আসেন। একটু আগেই বললাম যে নিজেকে চেঞ্জ করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে, সেই সফল হয়েছে। সুতরাং এখনো আপনার হাতে সময় রয়েছে, এখনো আজরাইল আপনার বাসায় আসে নাই, এখনো আপনার হাতে টাইম রয়েছে। এখন থেকে নিজেকে পরিবর্তন করুন, চেঞ্জ করুন, যদি ইহকালে পরকালে কামিয়াবি অর্জন করতে চান তো। আর যদি না চান, আর যদি এটা যদি পারেন, পরকালে আযাব দিয়ে আপনি সহ্য করার ক্ষমতা আপনার মধ্যে থাকে, আগুনের কষ্ট যদি সহ্য করার ক্ষমতা থাকে, আমি বলবো নামাজ পড়েন না, আপনি যেভাবে ঘুরছেন ঘুরে বেড়ান। যদি ওই কষ্ট সহ্য করতে পারেন, আর যদি না পারেন, আল্লাহর রাস্তায় বলতেছি, ছোট ছেলে হিসেবে, ছোট ভাই হিসেবে, ছোট বন্ধু হিসেবে আল্লাহ থেকে ফিরে আসেন। আপনি কি অন্যায় করেছেন যে আল্লাহ আপনাকে মাফ করবে না, ক্ষমা করবে না? আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে না। সুতরাং যতই অন্যায় হোক না কেন, আল্লাহ দিকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য বসে রয়েছেন। সুতরাং আর হতাশা নয়, আর দুশ্চিন্তা নয়, আজ থেকে রিটার্ন করে আল্লাহ দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে, আমিন।